শিলিগুড়ির এক ভয়ঙ্কর জঙ্গলি রাস্তা দিয়ে রাত ৮টার সময় আসছিল মোটরবাইকে করে রাহুল, সুমন, অর্পিতা আর রিনা। ভীষণ ঝড়ো হাওয়া বইছে। ঝড়ো হাওয়ার কারণে রাস্তার লাইটগুলি বারবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে। কি আর করার, যদিও দেরি হচ্ছে, তবু প্রাকৃতিক দুর্যোগের কারণে থামতে হচ্ছে। তাই তারা একটি পুরনো বাংলোর সামনে দাঁড়ালো। এটাই সেই বাড়ি, কতবার শুনেছি এর গল্প। আজ না হয় সত্যিটা দেখা যাক। তুমি জানো না, গ্রামবাসীরা বলে এখানে নাকি রাতে ঢুকলেই মানুষ নিখোঁজ হয়ে যায়। অত ভয় দেখাবি না, ভূতটুত কিচ্ছু নেই। কিন্তু কেন এই বাড়ি এতদিন খালি পড়ে আছে? নিশ্চয়ই কিছু একটা আছে। ঝড়ের কারণে সবাই ওই পুরনো বাংলোর ভেতর প্রবেশ করে। যেই না যারা ভেতরে পা রাখল, ঠিক তখনই দরজাটি এমনি এমনিই বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, সবাই খুব ভয় পেল। দরজাটি টানাটানি করে খোলা গেল না। তখন ভেতরে একটি লণ্ঠন ছিল। লণ্ঠনটা নিয়ে ঘরের ভেতরে দেখতে পেল পুরনো আসবাবপত্র এবং চারদিকে মাকড়সার জালবোনা। দেয়ালে লটকানো একটি সুন্দরী মেয়ের ছবি। ছবির নিচে নাম লেখা কাবেরী। এই মেয়েকে? অর্পতা দেখতে দেখতেই হঠাৎ ছবিটির চোখ দুটো লাল হয়ে গেল। দূর থেকে ভেসে আসতে লাগলো একটি মেয়ের কান্নার আওয়াজ। হঠাৎ আবার চারিদিক নীরবতা বিরাজ করল। হঠাৎ দেয়াল থেকে এক বৃদ্ধার আওয়াজ আসলো। বছর 20 আগে এই বাড়ির মালিক জমিদারের মেয়ে কাবেরী প্রেমে প্রতারিত হয়ে নিজ ঘরে ফাঁসি দিয়েছিল। তখন থেকেই রাত নামলে তাকে সাদা শাড়ি পরে বাংলোতে ঘুরতে দেখা যায়। অনেকে বলেছে তার কান্নার শব্দ শুনেছে, কেউ বলেছে তাকে আয়নায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। আস্তে আস্তে সবাই বাংলোর দ্বিতীয় তলায় উঠে গেল। করিডোরের দরজাগুলো একে একে বন্ধ হয়ে গেল। বাতাসের থেকে ফিসফিসানি আওয়াজ ভেসে আসলো। আমাকে মুক্তি দাও। শুনলে, কেউ আমাদের ডাকছে। আমি যেতে চাই না আর। করিডোরের ভিতরে ছিল ভীষণ অন্ধকার। সেখানে একটি পুরনো আয়না ছিল। আয়নাটির ওপর ভীষণ ময়লা জমেছিল। সেখানে কাবেরীর ছবি ভেসে উঠল। পরনে ছিল সাদা শাড়ি, মুখের এক পাশ পুড়ে গেছে, চুলগুলো বাতাসে উড়ছে। তোমরা এসেছো অবশেষে। আমার সত্যিটা প্রকাশ করো, আমাকে শান্তি দাও। আয়নার পাশে হঠাৎ একটি ডায়েরি পড়ে যায়। সবাই ডায়েরিটা পড়ে যাওয়ার আওয়াজ পায়। এবার রাহুল ডায়েরিটা উঠিয়ে পড়া শুরু করে। ডায়েরিতে লেখা ছিল, আমি কাবেরী। আমি এক ভিনদেশী ব্যবসায়ীর প্রেমে পড়েছিলাম। সে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমাকে প্রতারিত করে অন্য কাউকে বিয়ে করে। অপমান, লজ্জা আর কষ্টে আমি এই ঘরেই গলায় দড়ি দিই। আমি মুক্তি চাই। যদি কেউ আমার প্রেমের সত্যি কথা পৃথিবীর সামনে প্রকাশ করে, তবেই আমি শান্তি পাব। ইস, বেচারিকে সবাই ভুল বুঝেছিল। চারপাশে ঝড়ো হাওয়া, মোমবাতি নিভে যায়। কাবেরীর ভূত সামনে এসে দাঁড়ায়। ভীষণ ভয়ঙ্কর মুহূর্ত। আমার সত্যিটা বলো মানুষের সামনে। রাহুল উচ্চস্বরে ডায়েরির শেষ পৃষ্ঠা পড়ে শোনায়। হঠাৎ বাংলো কাঁপতে শুরু করে। ভেতরে প্রচণ্ড আলো জ্বলে ওঠে। কাবেরী ধীরে ধীরে হাসে, তারপর চোখ বুজে মিলিয়ে যায় সাদা আলোয়। চার বন্ধু হাঁপাতে হাঁপাতে বাংলো থেকে বের হয়। ভোরের আলো ফুটছে। হঠাৎ বাংলোর জানালায় আবার ক্ষীণ আলো জ্বলে ওঠে, যেন কেউ এখনো ভেতরে আছে। তাহলে সব শেষ? না, হয়তো কাবেরী মুক্তি পেল, কিন্তু এই বাংলো কখনো শান্ত হবে না। শিলিগুড়ির ওই বাংলো আজও পরিত্যক্ত। রাত নামলেই সেখানে শোনা যায় এক নারীর কান্না। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।